নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো ইলিশ মাছের ঝোল। আলু, কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো। এই ইলিশ মাছটা কিন্তু খুব যে বড় সেরকম না, 300 থেকে 350 ওজন হবে, সেই জন্য ছোটো ইলিশ বলে আমি এখানে আলু, কচু, বেগুন দিয়ে রান্না করলাম। একটু বড় হলে সর্ষে বাটা কিংবা ভাপা ইলিশ এগুলো বানালে ভালো লাগে। আর এটা কিন্তু ছোটো ইলিশ, সেজন্য আলু, কচু, বেগুন দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। একটু ঝোলটা একটু পাতলা হবে, খুব একটা ঘন হবে না। এরপরে দেখো মাছটা খুব সুন্দর করে আমি হলুদ আর লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজবো না, তার কারণ ইলিশ মাছ বেশি ভেজে নিলে কিন্তু টেস্টটা চলে যায়। হালকা করে ভেজে নিয়ে রাখলে কিন্তু খেতে ভালো লাগে। এরপরে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়নে। তারপরে দিয়ে দিলাম আলু আর কচুগুলো দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিলাম, হালকা করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেবো বেগুনগুলো, কেটে রাখা বেগুনটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপরে দেখো এখানে একটা মশলা নিয়েছি, শুধু সর্ষে বাটা, সর্ষে আর 2-1টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এগুলো বেটে আমি মশলাটা করে নিয়েছি। তারপরে দেখো আলু বেগুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। একটু টমেটোটা দিলে কিন্তু কালারটাও সুন্দর আসে, টেস্টটাও কিন্তু তরকারি ঝোলটা বেশ খেতে খুব সুন্দর লাগে, সেই জন্য একটা টমেটোও দিয়ে দিলাম কেটে। এটা চাইলে বেটেও দিতে পারো, মশলার সাথে আমি বেটে দিইনি, কেটে দিয়েছি। এরপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। বেশিক্ষণ ভাজবো না মশলাটা, কারণ এখানে সর্ষে বাটা দেওয়া আছে। খুব বেশিক্ষণ কষিয়ে নিলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যেতে পারে, সেই জন্য। তাই দেখো এবার খুব সুন্দর করে কষিয়ে নেব, নিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে মাছটা দেবো না, ঝোলটা যখন ফুটে আসবে তখনই দিয়ে দেবো মাছটা, তাহলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা খুব সুন্দর থেকে যায়। আর যদি সঙ্গে সঙ্গে দিয়ে দিই তাহলে কিন্তু ইলিশ মাছটা তো খুব একটা বেশি ভাজিনি, সেই জন্য না হলে ভেঙে যেতে পারে। সেই জন্য দেখো আমি এখানে ঝোলটা বেশ ফুটে আসবে তখনই দিয়ে দেবো মাছটা। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। এরকম করে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। কালারটা দেখো খুব সুন্দর এসেছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল মাছটা। তোমরা ইলিশ মাছ কে কীভাবে বানিয়ে খাও অবশ্যই বলবে। আমি কিন্তু প্রায় মাছটা এরকমভাবে রান্না করে খাই, আর ইলিশ ভাপা, ইলিশ সর্ষে এগুলো কিন্তু খুব কমই খাওয়া হয়। আমার তো এই রান্নাটা খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। এবার আমার দেখো ফুটে গেছে খুব সুন্দর করে, সমস্ত সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেবো, তারপরে সামান্য একটু সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে কিছুক্ষণ পর আমি এটাকে নামিয়ে নেব, তাহলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় একটু ঢেকে রাখলে। তারপরে আমি নামিয়ে নেব। দেখো এবার নামিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখো এবার কেমন হয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম গরম ইলিশ মাছের ঝোল আর গরম গরম ভাতের সাথে কিন্তু জমে গেছিলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।